হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আর আপনারা তো জানেনই আমি গল্প ছাড়া কাজ করতে পারি না, ঘরের কাজ। আর একা একা খুবই বোরিং লাগে। আমার বাসায় কেউ নাই যে আমাকে হেল্প করবে। তো ঘর গুছাইছিলাম, কেমনে যে এলোমেলো হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। তো ভাবলাম এখন একটু ঘরের কাজ করব আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আচ্ছা, আমি শুনতেছি আমার প্রতিবেশীদের মুখে তারা নাকি শেখ হাসিনা এবং খালেদা জিয়া যে সাবেক দুই নেত্রী ছিলেন তাদের ভূত নাকি দেখতে পায়। আচ্ছা, আপনারা কি কেউ এরকম দেখতে পাইছেন কারো বাসায় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ভূত? যদি দেখতে পান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো এখন পর্যন্ত দেখতে পাইনি এরকম লিজেন্ড ভূত, কিন্তু আমার খুবই ইচ্ছা তাদের সাথে সাক্ষাৎ করার। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাদেরকে দেখতে পাই এবং তাদের সাথে আমার একটু সাক্ষাৎ হোক। বেঁচে থাকতে তো তাদের সাথে সরি, তারা তো মারা যায় না। হো, মনে কিছুই থাকে না গাইস, তারা তো বেঁচে আছে। আমি ভাবছিলাম মারা গেছে, নাহলে ভূত হইলো কিভাবে। আচ্ছা যাক, তাদের সাথে সশরীরে তো আমি দেখা করতে পারলাম না, তাদের আত্মার সাথে যদি আমার দেখা হয়, যেহেতু বেঁচে থাকতেই তারা দেশে যেই বিশেষ করে আমাদের হাসিনা, হ্যাঁ, যে স্বৈরাচার নেত্রী ছিলেন, সে যেই রকম অনাচারের সৃষ্টি করছিল এটা কোনো প্রেতাত্মা ছাড়া কোনো মানুষের পক্ষে পসিবল না। এরকম রক্তচোষা, হ্যাঁ, মানুষ এরকম রাজনীতি কোন মানুষ করতে পারে বলেন? আপনি পারবেন, আমি পারবো? মানুষের রক্ত দেখলে তোমার হাত পা কাঁপে কি? মুরগির রক্তে আমি দেখতে পারি না। আর উনি যদি প্রেতাত্মা না হয়, এরকম কোটি কোটি মানুষের রক্ত দিয়ে উনি খেলছেন, অবভিয়াসলি উনি প্রেতাত্মা। গাইস, আমার ভীষণ ইচ্ছা এখন মেবি দেখেন আপনারা কত রাত্রে, একটু ঘড়ির টাইমটা যদি একটু লক্ষ্য করেন আর বাহিরটা যদি একটু দেখাই, রাত্রে 2:30 বাজে, শুধু শেখ হাসিনার আর খালেদা জিয়ার প্রেতাত্মা দেখার জন্য আমি এত রাত্রে, গাইস, আমি ঘুম থেকে উঠে আমি কি করব এখন, ঘর গোছাচ্ছি আর ওই ভূত দেখার অপেক্ষা করতেছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রেতাত্মা আমি দেখতে পাই নাকি। গাইস, আমার জন্য প্লিজ আপনারা একটু সবাই দোয়া করেন এবং কমেন্ট করেন বেশি বেশি, যাতে আমি ভূতটা দেখতে পাই। গাইস, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার খুবই ইচ্ছা, আমি তো এত স্বৈরাচার নেত্রী স্বচক্ষে কখনো ওনাদেরকে দেখার সৌভাগ্য হয় নাই। যদি ওনাদের ভূতকে একটু দেখতে পাই, আমার খুবই ইচ্ছা। আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি একটু দেখতে পাই। গাইস, চলেন আমি ঘরের কাজ করি আর একটু ভূত দেখার চেষ্টা করি যে আমাদের দুই স্বৈরাচার ম্যাডাম, দুইজনই কি স্বৈরাচার? গাইস, আমি খালেদা জিয়ার সম্পর্কে তেমন কিছু জানি না, যদিও আমি তখন ছোট ছিলাম। তবে ভূত দেখা যায়, এটা সত্য, ভূত দেখা যায় জায়গা জায়গা, অনেকে দেখতে পাইছে। আমাদের মহল্লায় কয়েকজন এরকম ভূত দেখতে পাইছে। গাইস, যদি আমি যদি দেখতে পাই তাহলে আমি আপনাদেরকে নিয়েই দেখবো। গাইস, আজকে যদি আমি বড়লোক ভূত দেখতে পাই, কোটিপতি ভূত, যে মানুষের রক্ত চুষে খেয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে যারা, ওই ভূত যদি দেখতে পাই গাইস, আমি আপনাদেরকে দেখাতে পারবো। এটাই আমার সবচাইতে বেশি আনন্দের, কিন্তু আমি ভয়ও পাইতেছি। ভূত তো ভূতই হয়, তাই না? ভূত তো ভূতই হয়। আর রক্ত ভূত ছাড়া তো গাইস মানুষে খাইতে পারে না, সেটা তো জানেনই। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবভিয়াসলি জানেন আমি ভূত নিয়েই কাজ করি। এখন তো দেখি গাইস, আপনারা একটু দেখেন, যদি আমিও দেখতে পাই তাহলে দেখাবো। আর যদি ক্যামেরায় বন্দি হয়ে যায় তাহলে আপনাদের সৌভাগ্য, আর যদি আমার চোখের সামনে পড়ে যায় তাহলে তো আমারও সৌভাগ্য। তো আমি একটু কাজও করি আর ভূত দেখতে পাই নাকি সেটা একটু দেখি। অনেক ময়লা হয়েছে ঘরের মধ্যে। গাইস, একবার কি হয়েছে শোনেন, আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা বলি। একবার কি হয়েছে, একবার আমি আমার ভাইয়ের সাথে এক রাস্তা দিয়ে যাচ্ছি, আমি আমার দুই বাচ্চার সাথে
আমার মেয়ে তখন 1 বছর, আমার ভাইয়ের কুলে, আর আমার ছেলে তখন হাঁটতে পারে। পরে তো একটা রাস্তা দিয়ে হাঁটতেছি আর আসতেছি, তো মানে যে জায়গায় গেছিলাম সেখান থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভাইটা বলতেছে কি ওই রাস্তাটা অনেক সুন্দর, যে দেখি এইরকম একটা নীরব জায়গা, একটা ময়লা পানির একটা ক্যানেল, ওর পাশে তাল গাছ, ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ গাইস, অনেক ভয়ঙ্কর লাগতেছিল জায়গাটা। তো আমি তো যে বিপদে পড়ে গেছি যে আমার ছোট একটা বাচ্চা আমি সাথে করে নিয়ে গেছি। আমার ভাইটা আমার মেয়েকে কোলে নিচ্ছে, আমি ছেলে নিয়ে যাইতেছে একটা অন্ধকার রাস্তা দিয়ে। আমি তো জানি না যে ওই রাস্তাটা ভয়ঙ্কর। তো হঠাৎ করে আমার কাছে মনে হইতেছিল গাইস যে আমার পিছনে কেউ আছে। তো এরকম মনে হইতেছিল যে আমার পিছনে কেউ আছে। তো আমি সাইড দিচ্ছিলাম যে যে আছে সে সামনে চলে যাক। হ্যাঁ, আর জোরে জোরে হাঁটতেছে, যেহেতু অবশ্যই একজন পুরুষ মানুষই হবে, সন্ধ্যার পর তার মহিলারা ঘর থেকে বের হয় না। তো আমি যখন নাকি পিছনে তাকালাম কেউ নাই, তো ভাবলাম কি যে এটা মনে হয় আমার মনের ভুল। আর এটা আমার সামনে যে আমার ভাইয়ের জুতার কিংবা পায়ের আওয়াজ সম্ভবত আমি শুনতেছিলাম। তো এরকম মনে করে আমি আবার দোয়া পড়তেছি আর সামনের দিকে যাইতেছি। তো আবারও মনে হইলো যে আমার পিছনে কেউ হাঁটতেছে। পরে আমি আবারও তাকে সাইড দিয়ে পিছনের দিকে তাকাই, দেখি গাইস কেউ নেই। তো এরকম আমার সাথে 3 বার হয়েছে। যখন আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে তুই আমাকে কই নিয়ে আসতেছিস, এরকম আমার কাছে লাগতেছে, বলতেছে কি যে ওরকম কিছু না, তুই মনে হয় তোর মনের ভুল, এরকম আমাদের শব্দে শুনছস। তো আমার কাছে তখন ঠিক তাই মনে হইতেছিল। পরে গাইস পরের দিন আমি একজনের কাছ থেকে শুনতে পাইছি ওইখানে একটা জমি আছে, ওই জমিতে শুধুমাত্র যারা ফাঁসি নিয়ে মরে তাদেরকে শুধুমাত্র সেখানে কবর দেওয়া হয়। এইরকম ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে শুধু বালুর নিচে চাপা দেওয়া হয় গাইস। আমি পরে যখন এটা শুনছি যে ওই সামনেই একটা ছোট রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আসছি, শুধুমাত্র শরীর বন্ধ ছিল দেখা মনে হয় মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, বাচ্চাদেরকে হেফাজতে রাখছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি অনেক ভয় পাইছিলাম গাইস সেদিন। খুব পানি পিপাসা লাগছে, একটু পানি খেয়ে নিই। ওই যে অনেকক্ষণ পেট করতেছে আপনাদের সাথে, এই জন্য গলাটা শুকিয়ে গেছে। আমি একটু পানি খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। Obrigado. Kuya mo ako. কে? আরে আমি তো দুষ্টামি করতেছিলাম এতক্ষণ। আমার কাছে মনে হলো যে কে যেন আমাকে গায়ে হাত দিল, কিন্তু আমি ছাড়া আমার ঘরে আর কেউ নাই। আমার তো খুব ভয় লাগতেছে এখন। আমার ঘরে কেউ নাই আমি ছাড়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার গায়ে কেউ হাত দিল। আমার তো গলা টলা গাইস এখন শুকিয়ে যাইতেছে। গাইস আমি আর ভিডিও করতে পারতেছি না, আমার ভয় লাগতেছে। আর আপনারা যারা সাবেক 2 প্রধানমন্ত্রীর ভূত যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আল্লাহ পাকের ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়তে হবে, হ্যাঁ, নামাজ আগে কাজ পরে। নামাজ বেহেশতের চাবি। গাইস আপনারা সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমি হয়তো বা ভিডিও বানাতে পারবো। আর কি ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।